আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সবাইকে জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আইনের একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা প্রয়োজনের তাগিদে অথবা শখের বশবর্তী হয়ে কখনো মোটর সাইকেল, কখনো প্রাইভেট কার, কখনো বাস, কখনো ট্রাক ড্রাইভ করে থাকি। কিন্তু সরকার আমাদের এই যানবাহন এবং আমাদের এই ড্রাইভিংকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আইন প্রণয়ন করে থাকেন। মোটরযান আইন 1983, পরবর্তীতে এই আইনটি সংস্কার হয়ে সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন করা হয়। এই আইনটি 1 নভেম্বর 2019 কার্যকর হয়। এই আইনে প্রাথমিকভাবে কিছু অপরাধ এবং তার পানিশমেন্টের কথা বলা আছে। যে অপরাধ এবং পানিশমেন্ট আমাদের জানাটা খুবই প্রয়োজন। এই আইনে বলা আছে, যদি কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করে তাহলে তার সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা বা 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদি কোনো ব্যক্তি ভুয়া লাইসেন্স ব্যবহার করে গাড়ি ড্রাইভ করে তাহলে তার 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা 2 বছর পর্যন্ত জেল হতে পারে। রেজিস্ট্রেশনবিহীন কোনো গাড়ি যদি কেউ ড্রাইভ করে তাহলে তার সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা হতে পারে বা 6 মাসের জেল হতে পারে। ফিটনেসবিহীন গাড়ি যদি কেউ ড্রাইভ করে তাহলে তার 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বা 6 মাসের জেল হতে পারে। যদি কোনো ব্যক্তি ট্রাফিক সিগন্যাল অমান্য করে গাড়ি ড্রাইভ করে তাহলে তার সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অবৈধ পার্কিং করে যদি কেউ রাখে গাড়ি তাহলে তার সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সিট বেল্ট ব্যবহার না করে যদি কেউ গাড়ি ড্রাইভ করে তাহলে তার 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কোনো ব্যক্তি গাড়ি ড্রাইভ করার সময় যদি মোবাইল ফোনে কথা বলে তাহলে তার 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এখন দুটো অপরাধের কথা বলবো, যে অপরাধ থেকে বিরত থাকাই আমাদের সবসময় প্রয়োজন। অতিরিক্ত গতিতে গাড়ি ড্রাইভ করা, রাশ ড্রাইভিং। যদি কোনো ব্যক্তি নির্ধারিত গতির থেকে অতিরিক্ত গতিতে গাড়ি ড্রাইভ করে তাহলে তার 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। হেলমেট ছাড়া যদি কেউ গাড়ি ড্রাইভ করে তাহলে তার 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আপনারা অতিরিক্ত গতিতে গাড়ি ড্রাইভ এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন, কারণ আমাদের দেশে রাশ ড্রাইভিংয়ের কারণেই ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। একটি অ্যাক্সিডেন্ট শুধুমাত্র তার নিজের ক্ষতি না, একটা পরিবারের উপর অনেক ক্ষতি নেমে আসে, কারণ অনেক সময় একটা পরিবার কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তাই আপনারা সাবধানে গাড়ি চালাবেন, সড়ক আইনগুলো মেনে চলবেন, এই দুর্ঘটনা এড়িয়ে চলবেন। সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওতে বাকি যে আইনগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।